এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। আমাদের আজকের আলোচনার বিষয় কল্যাণী ইউনিভার্সিটি ম্যাথ মেজর সিলেবাস সেকেন্ড সেমিস্টার 2025। অর্থাৎ এবছর 2025-এ যারা ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিলে ম্যাথ মেজর নিয়ে পড়াশোনা করছো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে গেল, এইবার সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করতে হবে। তো পড়াশোনা শুরু করার আগে আমাদের কি পড়তে হবে সেটা জানাটা খুব জরুরি। তো সেই কারণেই আজকের ভিডিওটি। আজকে আমরা সম্পূর্ণ সিলেবাস নিয়ে ডিসকাশন করব। পুরো সেকেন্ড সেমিস্টারটা জুড়ে আমরা কি পড়তে চলেছি, কি আমাদের পড়তে হবে সেই সমস্ত বিষয়, এবং কি কি বই তোমাদের কিনতে হবে সেটাও আমি বলে দেব। এবং আমি যে অনলাইন ব্যাচে তোমাদের পড়াই, ফার্স্ট সেমিস্টারেও পড়িয়েছি, সেকেন্ড সেমিস্টারেও পড়াবো, তো সেই ব্যাচের ডিটেলসটাও তোমাদের জানিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? ওকে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে টোটাল 5টা পেপার পড়তে হবে, হ্যাঁ। সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল 5টা পেপার পড়তে হবে। কি কি পেপার পড়তে হবে? 5টা। একটা মেজর পেপার পড়তে হবে, একটা এসইসি পেপার পড়তে হবে, একটা মাইনর পেপার পড়তে হবে, একটা এইসি পেপার পড়তে হবে, আর একটা এমডিসি পেপার পড়তে হবে। তোমরা জানো যে এই দুটো পেপার তোমাদের কলেজে পরীক্ষা হয়, সো এই দুটো নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। মেন চাপ হচ্ছে আমাদের এই 3টে পেপার: মেজর পেপার, এসইসি পেপার এবং মাইনর পেপার। মাইনর তোমাদের যার যে সাবজেক্ট আছে, কারোর ফিজিক্স থাকতে পারে, কারোর কেমিস্ট্রি থাকতে পারে, কারোর কম্পিউটার সায়েন্স থাকতে পারে। তো ওটা তোমরা যে স্যারের কাছে পড়ছো তিনারা অবশ্যই আলোচনা করে দেবেন। আমার যে সাবজেক্ট বা আমার যে পেপার, সেখানে এই মেজর আর এসইসি এই দুটো পড়ছে। তো এই দুটো পেপার নিয়ে আমি ডিসকাশন করব, ঠিক আছে? তো মেজর পেপারে তোমাদের কি পড়তে হবে? অ্যালজেব্রা ওয়ান। ওয়ান কেন? কারণ পরবর্তীতে আবার অ্যালজেব্রা আছে, সেটাকে বলা হবে অ্যালজেব্রা টু। এখানে অ্যালজেব্রাটা তোমাদের শুরু হচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালজেব্রা ওয়ান। আর এসিসি পেপারে যে পেপারটি রয়েছে বা যে কনসেপ্ট, যে কন্টেন্টটি রয়েছে, তার নাম হচ্ছে ফাজি সেট থিওরি, হ্যাঁ। যেরকম তোমরা ক্লাস 11-এ সেট পড়েছিলে, ওই সেটেরই এক্সটেন্ডেড ভার্সন ফাজি সেট থিওরি। তো অ্যালজেব্রা ওয়ান এই পেপারটি তোমাদের 75 নাম্বারের পড়তে হবে। তার মধ্যে 60 নাম্বার লিখিত পরীক্ষা হবে আর 15 নাম্বার ইন্টারনাল হবে, যেরকম ফার্স্ট সেমিস্টারে হলো একই রকম। আর ফাজি সেট থিওরির টোটাল হচ্ছে 45 নাম্বার, তার মধ্যে 35 নাম্বার হবে লিখিত পরীক্ষা আর 10 নাম্বার হবে ইন্টার্ন। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের অ্যালজেব্রা আর ফাজি সেট থিওরি এই দুটো হচ্ছে ম্যাথামেটিক্সের পেপার। মাইনরে যে যেটা নিয়েছো তার। আর এইসি আর এমডিসি এই দুটো কলেজ থেকে যা দিচ্ছে সেইটা, ওইগুলো নিয়ে আমার আলোচনার বিষয় নয়, ঠিক আছে? ওকে, চলো। তাহলে এইবার কি কি বই তোমাদের কিনতে হবে? আচ্ছা, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে টোটাল 3টে বই কিনতে হবে, হ্যাঁ। প্রথম বইটা হচ্ছে এটা, হায়ার অ্যালজেব্রা। এর মধ্যে ক্লাসিক্যাল পোর্শনটা রয়েছে, হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল। রাইটার হচ্ছে এই যে এসকে মাপা, এটা কিনতে হবে। আচ্ছা, সেকেন্ড বুক সেটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার রয়েছে, এটারও রাইটার হচ্ছে এসকে মাপা, এটা কিনতে হবে। তো এই দুটো বই মিলে তোমাদের অ্যালজেব্রা ওয়ান পেপারটা কভার হবে, হ্যাঁ। টোটাল 3টে অ্যালজেব্রা তাহলে এখানে তোমরা দেখতে পেলে, একটা ক্লাসিক্যাল, একটা অ্যাবস্ট্রাক্ট, একটা লিনিয়ার। 3 ধরনের অ্যালজেব্রা মিলে আমাদের অ্যালজেব্রা ওয়ান পেপারটা তৈরি হয়েছে, এবং সেই পেপারটা পড়ার জন্য আমাদের এই দুটো বই থাকা অবশ্যই জরুরি, হ্যাঁ। এই দুটো বই থেকেই আমি তোমাদের পড়াবো। আর ফাজি সেট থিওরির জন্য যে বইটা কিনতে হবে, এটা মাস্ট, কিনতেই হবে। কারণ বিগত বছরগুলোতে যা দেখা গেছে, এই বই থেকে 100% কোশ্চেন কমন আসছে ফাজি সেট থিওরি, হ্যাঁ। এটা হচ্ছে এস চাঁদ পাবলিকেশনের, আর রাইটার হচ্ছে ডক্টর এ কে ভাগোয়া, ঠিক আছে, হ্যাঁ, যাই হোক হবে ডক্টর এ কে।
তো এই এস চাঁদ পাবলিকেশনের এই বইটি কিন্তু তোমাদের কিনতে হবে। এই বই থেকে বিগত বছরগুলোতে দেখা গেছে সব কোয়েশ্চেন ফাজি সেট থিওরির হুবহু কমন আসছে। যখন আমি প্রিভিয়াস ইয়ার সলিউশন গুলো তোমাদের দেব, তখন বুঝতে পারবে কতটা পরিমাণে কমন আসছে। আর এসকে মাপার বই তো সব থেকে স্ট্যান্ডার্ড হয়, তোমরা বিভিন্ন জায়গাতে নাম শুনেছো এসকে মাপার। তো এই বই দুই এই এই তিনটে বই টোটাল আমাদের কিনতে হবে এখানে, হ্যাঁ। এই তিনটে বই কিনে ফেলতে পারলেই কিন্তু আমাদের সেমিস্টার টু কমপ্লিট। তোমাদের দাদা দিদিদের কাছ থেকে জোগাড়ও করতে পারো, তাহলেও হবে। ওল্ড এডিশন হলেও হবে, কোনো চিন্তা করার বিষয় নেই। ঠিক আছে, ওকে। তো এইবার কি কি চ্যাপ্টার রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। অ্যালজেব্রা ওয়ান, এখানে টোটাল 11টা চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ। প্রথম চ্যাপ্টার কি কমপ্লেক্স নাম্বার, তোমরা ক্লাস ইলেভেনে একটু কমপ্লেক্স নাম্বার পড়েছিলে, তারই কন্টিনিউয়েশন হবে। থিওরি অফ ইকুয়েশন, তোমরা ক্লাস ইলেভেনে একটু থিওরি অফ ইকুয়েশন পড়েছিলে, যে চ্যাপ্টারটার নাম ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, তারই কন্টিনিউয়েশন এখানে চলবে। আর 3 নাম্বার হচ্ছে ইন্টিজার। এই তিনটে চ্যাপ্টার, 1, 2, 3, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। মানে এই যে বইটার কথা বললাম সবুজ, এই বইটা থেকে আমাদের প্রথম তিনটে চ্যাপ্টার পড়তে হবে, হ্যাঁ। এই তিনটে চ্যাপ্টার মিলে হচ্ছে ক্লাসিক্যাল। এই তিনটে মিলে হচ্ছে ক্লাসিক্যাল। ওকে। আচ্ছা, তারপরে 4 নাম্বারে হচ্ছে রিলেশন, মানে সম্বন্ধ, যেটা ক্লাস টুয়েলভে পড়েছিলে। ফাংশন ক্লাস টুয়েলভে পড়েছিলে, ওইগুলোই আছে, খুব একটা নতুন কিছু নেই, হয়তো 19, 20, ক্লাস টুয়েলভে 19 পড়েছিলে, এখন 20, এরকম ব্যাপার। হ্যাঁ। তবে ক্লাস টুয়েলভে কি অঙ্ক আসতো, আর এখানে আমাদের থিওরেম আসবে, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 6 পারমুটেশন, এটা একেবারে নতুন। চ্যাপ্টার 7 গ্রুপ, এটাও নতুন। চ্যাপ্টার 8 সাব গ্রুপ, এটাও নতুন। আর চ্যাপ্টার 9 সাইক্লিক গ্রুপ, এটাও নতুন। তো চ্যাপ্টার 4 থেকে শুরু করে চ্যাপ্টার 9 পর্যন্ত এটা কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আর চ্যাপ্টার 10, সেখানে রয়েছে দেখো ম্যাট্রিসেস। ক্লাস টুয়েলভে যে ম্যাট্রিক্স পড়েছিলে তা কিন্তু নয়, তার থেকে হায়ার লেভেলের ম্যাট্রিসেস রয়েছে। আর সিস্টেম অফ ইকুয়েশনও তাই, ক্লাস টুয়েলভে তোমরা একটা পড়েছিলে, ম্যাট্রিক্সের মধ্যেই ছিল সেই ক্র্যামার্স রুল বা ম্যাট্রিক্স মেথডে সমাধান করা, ওইটাকেই বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। তবে ওর অ্যাডভান্স ভার্সন রয়েছে, হ্যাঁ। তাহলে চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11, এইটা মিলিয়ে হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা। এটা মিলিয়ে কি হচ্ছে বলো? লিনিয়ার অ্যালজেব্রা। তো তিনটে অ্যালজেব্রা মিলে কিন্তু আমাদের তৈরি হচ্ছে অ্যালজেব্রা 1 পেপারটি। তার মধ্যে টোটাল 11টি চ্যাপ্টার রয়েছে, তিনটে চ্যাপ্টার ক্লাসিক্যাল, তারপর 6টা চ্যাপ্টার অ্যাবস্ট্রাক্ট এবং দুটো চ্যাপ্টার লিনিয়ার। এই পেপারটার জন্য আমাদের দুটো বই কিনতে হবে, আমি একটু আগেই বলে দিয়েছি। চলে আসো নেক্সট পেপারে, ফাজি সেট থিওরি। এখানে টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। ফাজি সেট প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ফাজি সেট ভার্সেস ক্রিপ সেট। ক্রিপ সেট মানে আমরা এতদিন যেটাকে সেট বলে জেনে এসেছি, সেটা আসলে ক্রিপ সেট। ফাজি সেট হচ্ছে তার অ্যাডভান্স ভার্সন, হ্যাঁ। তো সেই ফাজি সেট আর ক্রিপ সেটের মধ্যে কি পার্থক্য, কি রিলেশন, সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়ব। চ্যাপ্টার 3 খুব সহজ, ইন্টারভাল অ্যারিথমেটিক। চ্যাপ্টার 4 ফাজি নাম্বার অ্যান্ড ফাজি অ্যারিথমেটিক। এবং চ্যাপ্টার 5 ফাজি রিলেশন। ক্রিপসেটে আমরা যে রিলেশন পড়েছি, মানে সম্বন্ধ, সেই একই রকম ফাজি সেটেও আমাদের সম্বন্ধ বা রিলেশন পড়তে হবে। এই 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার তুমি এই বইটাতে পেয়ে যাবে, এস চাঁদের বইটাতে। এই বই থেকেই আমি পড়াবো, বুঝতে পেরেছো? তাহলে এই তিনটে বই কিন্তু অবশ্যই জোগাড় করে ফেলো। এই হলো আমাদের চ্যাপ্টার গুলো। এইবার একটুখানি আমাদের ব্যাচ সম্পর্কে বলে দিই। অনেকেই আমার কাছে ফার্স্ট সেমিস্টারে পড়েছো, সেকেন্ড সেমিস্টারেও নতুন যারা ভর্তি হবে তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি। দেখো, ক্লাস কখন কখন হবে: সপ্তাহে 2 দিন ক্লাস হবে, ওয়েডনেসডে দুপুর 12টা আর ফ্রাইডে সন্ধ্যে 6:30। সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে।
আচ্ছা, ফিস কত আছে? একদম মিনিমাম 400 পার মান্থ। তোমরা আগে যারা আমার কাছে পড়োনি তারা অন্য জায়গায় নিশ্চয়ই পড়েছিল, সেখানে জানবে 800-র নিচে কোথাও ফিস নেই। যাই হোক, আমি তাদের খারাপ বলছি না, আমার কাছে ফিস কমই থাকে, সব ব্যাচেরই কম, 400 পার মান্থ। আচ্ছা, স্টার্টিং ডেট সেটা এখনো আমি এখানে লিখিনি, আমি বলে দিচ্ছি স্টার্টিং ডেটটা কবে হবে। তার আগে কি কি পাবে কন্টেন্ট গুলো দেখে নাও। প্রথমত লাইভ ক্লাস তো হবেই, যে দুটো ডেট আমি বললাম ওই দুটো ডেটে লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং দেখতে পারবে। কেউ ধরো কোনো কারণে লাইভ ক্লাসে আসতে পারলে না, নেটওয়ার্ক খারাপ, শরীর খারাপ, কোথাও গেছো, খেলা আছে, যাই হোক কিছু হতে পারে, তো সে পরে রেকর্ডিংটা দেখে নেবে। আচ্ছা, ধরো লাইভ ক্লাসে এসেছো, জিনিসটা ভুলে গেছো, আরেকবার রেকর্ডিংটা দেখে নেবে, জিনিসটা মনে পড়ে যাবে। ধরো পরীক্ষার আগে আরেকবার রিভিশন করতে ইচ্ছা হচ্ছে জিনিসগুলো প্রথম থেকে, আরেকবার রেকর্ডিংটা দেখে নাও, মানে মাল্টিপল টাইম তুমি রেকর্ডিং দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, পিওয়াইকিউ সলিউশন, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো সলিউশন, যেখান থেকে হুবহু কোয়েশ্চেন কমন আসে, তার সাথে সাথে একটা সম্মুখ ধারণা তোমরা পাবে কিরকম কোয়েশ্চেন হবে। আচ্ছা, বুকের এক্সারসাইজের সলিউশন, অর্থাৎ এই যে বইগুলো থেকে আমি পড়াবো ভালো করে বুঝবে। ধরো আমি কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়ালাম, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের যে এক্সারসাইজ রয়েছে সেখানে প্রচুর অঙ্ক আছে, 30-40টা অঙ্ক আছে, তার মধ্যে 10টা কি 15টা আমি ক্লাসে বুঝিয়ে করিয়ে দিলাম, বাকিগুলো তো আর করানো যাবে না। সব যদি ক্লাসে করাতে যাই তাহলে তো আর সিলেবাস শেষ হবে না। তো সেই কারণে বাকি যে অঙ্কগুলো থাকবে তার সলিউশনটা আমি তোমাদের দিয়ে দেবো, যাতে করে তুমি প্রথমে নিজে ওই অঙ্কগুলো ট্রাই করবে, বাকিগুলো যেটা পারবে না সেটা সলিউশন থেকে দেখে নেবে, ওইগুলোই পরীক্ষাতে হুবহু কমন পাবে। বুঝতে পেরেছো? আর মক টেস্ট তো নেওয়া হবে, এতদিন অনলাইনে মক টেস্ট নিয়েছি, এবার আমি একটু অনলাইন প্লাস অফলাইন মক টেস্টের ব্যবস্থা করব, ঠিক আছে। অফলাইনে তোমাদের ডাকা হবে আমার বাড়িতে, সেখানে আমি তোমাদের মক টেস্ট নেব। তাহলে একটা অন্য জায়গায় গিয়ে অন্য কলেজে গিয়ে মক টেস্ট দেওয়ার মতো যে ফিল, সেরকম ব্যাপারটা আসবে তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বারটা এই যে 7501306076, এই নাম্বারে আমাকে ফোন করবে বা মেসেজ করবে, তাহলেই আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিতে পারবো। এছাড়াও কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারে মেসেজ বা ফোন করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে সবাই যুক্ত হতে পারে, কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টরা সেখানে আছে। তো তুমিও সেই গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে যার মধ্যে আমরা ক্লাস করিয়ে থাকি, সেই অ্যাপ্লিকেশনের লিংক বা মোবাইল অ্যাপ, সেটার লিংকও তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে দেখবে, ওখানে তোমাদের জন্য অনেক কিছু রয়েছে, হ্যাঁ, খাজানা বলা যায় যেটাকে। যাই হোক, তাহলে ক্লাস কবে থেকে শুরু হবে সেটা আমি বলে দিচ্ছি। ক্লাসটা মোটামুটি আমরা আহ ওয়েডনেসডে আর ফ্রাইডে, তো তাহলে মোটামুটি আমরা 14 তারিখ থেকে শুরু করতে পারি, বুধবার। হ্যাঁ, 14 তারিখ বুধবার, নাকি 9 তারিখ থেকে শুরু করব? হ্যাঁ, তাও হবে। তাহলে 9 তারিখ থেকে শুরু করে দিই ক্লাসটা, একদমই আমরা লেট করব না। ক্লাসটা 9 তারিখ থেকে শুরু করে দেব, 9th মে। 9th মে থেকে আমরা ক্লাসটা শুরু করে দেবো, হ্যাঁ। কারণ সেকেন্ড সেমিস্টারে অবশ্যই তোমরা টাইম খুব কম পাবে। ফার্স্ট সেমিস্টারে যে টাইম পেলে সেকেন্ড সেমিস্টারে কিন্তু অতটা টাইম পাবে না। 4 মাস, হয়তো ম্যাক্সিমাম 5 মাস তুমি সময় পাবে। বুঝতে পেরেছো? সেই কারণে বেশি দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা শুরু করে দেওয়াটাই ভালো হবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার নাম্বারে ফোন বা মেসেজ করবে, এবং আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু যুক্ত হতেই হবে। আমি সমস্ত ইনফরমেশন সেখানে টাইম টু টাইম দিয়ে দিই, হ্যাঁ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।